আমরা গত ক্লাসে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি শিখেছিলাম, আর আজকে শিখব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় পদ্ধতি। তাহলে আজকে আমাদের বিষয়বস্তুটা কি দাঁড়ালো হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা দেখে নিচ্ছি বা বোঝার চেষ্টা করব যে কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়। আচ্ছা, এখানে আমরা চারটি সংখ্যা নির্দিষ্ট করছি। এই চারটি সংখ্যার মাধ্যমে আজকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা বোঝার বা শেখার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে বেছে নিচ্ছি হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 225। এই 225-এর বর্গমূল আমরা প্রথমে শিখব ভাগ প্রক্রিয়া বা ভাগের সাহায্যে। তাহলে প্রথমে আমরা কি করব, 225 লিখব। তাহলে এখানে লিখলাম 225। এরপর আমরা কি করব, প্রথমে যে আমরা কাজটা করব যে এই যে আমাদের এই ডান থেকে বাম দিকে দুটো দুটো করে সংখ্যা নিব আর কি, বা যেটাকে আমরা বলতে পারি মনে রাখার সুবিধা হচ্ছে জোড়া মিলানো। অর্থাৎ দুইটি দুইটি করে আমরা সংখ্যা নির্দিষ্ট করব বা জোড়া মিলাবো। সেটা কি হবে, যেমন এই যে একক থেকে দশক নিলাম, দুইটি নিলাম, আর এখানে শতক যে স্থানীয় এর কোনো জোড়া নাই, একাই আছে, তাহলে এখানে একটি নির্ধারণ করা হবে। তাহলে আমাদের কিন্তু জোড়া মিলানোর কাজ হলো। তাহলে প্রথম ধাপের কাজটা কি, প্রথমে সংখ্যাটিকে লিখে এর জোড়া মিলানো। অর্থাৎ আমরা একক দশক মিলে এক জোড়া, শতক তারপরে হচ্ছে হাজার এই ঘর মিলে আরেক জোড়া, এবং এইভাবে আমরা জোড়া মিলাইতে যাব। যেহেতু এটা 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা এই দুটিতে জোড়া পেলাম, এই শতক স্থান অঙ্কে কোনো জোড়া পাওয়া গেল না, তাহলে ওটাকে এককভাবে নির্ধারণ করা হলো বা নির্দিষ্ট করা হলো। আর প্রথম দুটি এই অঙ্ক দুটি অর্থাৎ জোড়া মিলানো হলো। এরপর আচ্ছা, এখানে একটা টান দিব হিসাব করার সুবিধার্থে। এরপর যে কাজটা করব আমরা, যে এমন একটি সংখ্যা নিব এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে আমাদের যে প্রথম যে অঙ্কটি আছে 2, এটার সমান বা এর চেয়ে যেন ছোট হয় এইভাবে হিসাবটা করব। হয় সমান হবে, নাহলে ছোট হবে। আচ্ছা, কিভাবে হিসাবটা হবে একটু দেখি আমরা। যেমন মনে করো 1 না হলো, এখানে আমরা কি নিলাম 1। আচ্ছা, 1 নিলে 1কে 1 দিয়েই গুণ করব, কত হলো 1 হলো। আচ্ছা, 1 2 অপেক্ষা ছোট, আমরা অন্য একটা সংখ্যা নিই, 1-এর পরের যে সংখ্যা সেটা কত 2, তাহলে আমরা 2 নিই। 2 নিলে কি হবে, যে 2কে 2 দ্বারাই গুণ করতে হবে, যত নিব ততকে তত দ্বারা গুণ করব। তাহলে এটা হলো 4। এই 4 কিন্তু 2-এর চেয়ে বড়, 4 2-এর চেয়ে বড় হয়ে গেল। হয় আমাদের কি হতে হবে, হয় সমান হতে হবে, নাহলে ছোট হতে হবে, বড় কখনোই নেওয়া যাবে না। তাহলে আমরা সিলেক্ট করলাম 1কে, আমরা নির্ধারণ করলাম 1কে। তাহলে এখানে আমরা 1 লিখলাম, 1কে 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে 1 হচ্ছে এই যে। এরপর এই যে 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 1 হয়, তাহলে এখানে আমরা 1 লিখব। এখন সাধারণত ভাগের ক্ষেত্রে কি হয়, আমরা একটি একটি করে অঙ্ক এখানে নেই, কিন্তু এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই যেভাবে নির্ধারণ করা হয়েছে সংখ্যাগুলোকে, অর্থাৎ জোড়া বা যেভাবে নির্দিষ্ট করেছে এভাবে দাগ দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, এইভাবে নিতে হবে। যেমন এখানে কি আছে, 2-25 মিলে একটা দাগ করছে, এটা নির্দিষ্ট হয়েছে, তাহলে 2-25 অর্থাৎ 2-5 অর্থাৎ 25ই আমাদের নিতে হবে। তারপর এখানে 25 নিলাম, তাহলে এটা হয়ে গেল কত, 125। তারপরে এইভাবে আরেকটা টান দিলাম। এখন এখানে যা থাকবে, 1 থাক, 100 থাক বা 2 থাক, যাই থাক, এখানে যা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। অর্থাৎ 1 আছে, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে হবে 2। তাহলে এখানে আমরা 2 লিখব, এখানে কি লিখব, 2 লিখব। আচ্ছা, লিখলাম। এরপর কি করতে হবে, এই বিষয়টা খুব ভালো মতো খেয়াল করতে হবে যে এরপর আমরা কি করব। এখানে আমরা কি করব, এখানে যদি সাপোজ আমরা এখানে 1 নিলাম, তাহলে এখানেও 1 নিতে হবে। তারপর এখানকার এই 1 দিয়ে এই
এখানে যে 1 হলো 21, সেটাকে আমরা গুণ করব। আচ্ছা, আমরা একটু হিসাব করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে নিলাম কত, এখানে 1 নিলাম। এখানে যদি 1 নেই, অর্থাৎ এখানে একটা ফাঁকা ঘর দিয়ে বুঝাই, তাহলে মনে বুঝতে সুবিধা হবে। এই ফাঁকা ঘরে আমরা 1 নিলাম, তাহলে এই ফাঁকা ঘরও 1 হবে, তাহলে সেক্ষেত্রে হবে 21, গুণ করলে হয় 21। কিন্তু এখানে আছে কত, 125, মিলল না। আচ্ছা, তারপরে আমরা 2 নিব, এই ফাঁকা ঘরে নিব কত, 2, তাহলে এই ফাঁকা ঘরে 2, তাহলে এই ফাঁকা ঘরে 2 নিব, তাহলে এটা কত হবে, 22, এখানে 22 লিখলাম, তাহলে হবে 4 4, এটা 125, মিলল না। আচ্ছা, এখন এখানে 3 নিব, এই ফাঁকা ঘরে কত নিব, 3, তাহলে এই ফাঁকা ঘরেও হবে 3, অর্থাৎ এটা হয়ে যাবে 23, 23 হলো। এখন যদি গুণ করি তাহলে কত হবে, 69, তাও এটা তো 125। আচ্ছা, এখন এখানে নিব 4, তাহলে এটা হয়ে যাবে 24। এখন তো মনে হয় প্যাটার্নটা বা বিষয়টা মোটামুটি বুঝতে পারা যাচ্ছে যে আসলে হচ্ছেটা কি, বা আমরা আসলে কি করতেছি। এখানে আমরা যা নিচ্ছি, যে অঙ্কটি নিচ্ছি, ঠিক ওই অঙ্ক এখানে নিচ্ছি, তারপরে এখানকার এই অঙ্কটা দিয়ে বা এখানকার এই অঙ্ক বা সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করতেছি। এই যে 1, তাহলে 21 হলো, গুণ করলাম। এখানে 2 নিলাম, তাহলে কত হলো, এটা 22 হলো, গুণ করলাম। 3 নিলাম, 23 হলো, গুণ করলাম। 4 নিলাম, 24 হলো। এখন গুণ করে দেখলাম কত হয়, 96 হয়। না, এখানে আছে কত, 125, তাহলে এখানে আমরা 5 নেই। এখানে যদি 5 নেই, তাহলে এটা কত হবে, এটা হবে 25। এতক্ষণ তো আমরা নিশ্চয় ধরতে পারছি যে কি বিষয়টা হচ্ছে, একই বিষয় কিন্তু ঘটতেছে, একই কাজই করা হচ্ছে। তাহলে এখানে 25 হবে, 5 আর 25 গুণ করলে হয় 125। এই যে আমাদের কিন্তু 125 মিলে গেছে। তাহলে এই ফাঁকা ঘরে হবে কত, 5। আচ্ছা, ফাঁকা ঘরটা মিশিয়ে দিই। এই ফাঁকা তো আমরা ব্যবহার করছি হচ্ছে বোঝার সুবিধার্থে। এখানে 5, তাহলে এই যে এখানেও হবে 5, তাহলে 5 দিয়ে 25 গুণ করলাম, 125, বিয়োগফল 0, তাহলে এই যে 15 হলো, এই 15টাই হচ্ছে 225-এর বর্গমূল, অর্থাৎ বর্গমূল সাইন দিয়ে 225 লিখে 15। এই হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারা গেছে। এখন আমরা অন্য আরেকটি সংখ্যা নিয়ে, এটা যেহেতু একটু পদ্ধতিটা প্রথম একটু কেমন লাগতেই পারে, এই জন্য এটা আরো ভালো মতো বোঝার জন্য আমরা আরেকটি সংখ্যা নিয়ে এটা বর্গমূলটা নির্ণয় করি, যাতে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারি। আচ্ছা, এখানে কত আছে, 324 আছে। এবার আমরা 324 লিখি। এখানে কিন্তু ঠিক একই কাজই করব, প্রথম ধাপে জোড়া মিলাবো। আচ্ছা, জোড়া মিলাই, তাহলে এই যে 24, একটা জোড়া হলো 3, এটা কোনো জোড়া নেই। যে আমরা কিন্তু সংখ্যা নির্দিষ্ট করে ফেললাম বা অঙ্ক নির্দিষ্ট করলাম। আচ্ছা, এখন এখানে আমরা একটা সংখ্যা নিব, ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে 3 মিলানোর চেষ্টা করবো, বা 3-এর যেন ছোট হয়, কখনোই যেন 3 অপেক্ষা বড় না হয়। তাহলে আমরা কি করব, 1 নিব, 1 গুণন 1, তাহলে হচ্ছে 1। হ্যাঁ, 1 3-এর ছোট। এখন আমরা 2 নিয়ে চেষ্টা করি, 2 যদি নিই তাহলে 2 গুণন 2, তাহলে হবে 4, তাহলে কত হবে, 4 হবে। হ্যাঁ, 4 আবার 3-এর চেয়ে বড় হয়ে গেল, তাহলে আমরা নিতে পারবো বা নিলাম 1। আচ্ছা, এখানে 1 নিলাম, এখানে 1 হলো। এখন আমরা বিয়োগ করি, তার বিয়োগ করলে হচ্ছে 2, বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। আর এইখানে প্রথমে যে বিষয়টা আমরা খেয়াল করলাম, যে ভাগের মতো আমরা ভাগের সাথে একটি একটি করে অঙ্ক এখানে আমরা নেই বা লিখি, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেভাবে নির্দিষ্ট করা হয়েছে বা জোড়া মিলানো হয়েছে সেইভাবে সংখ্যাগুলো বা অঙ্কগুলো নিতে হবে। তাই এখানে আমাদের কি কি আসছে, 2 আর 4, তাই এখানে 2 আর 4 আমরা লিখবো, তাহলে হয়ে গেল 224। আচ্ছা, এখানে আরেকটি টান দিলাম। আচ্ছা, এখন এখানে 1 আছে, তাহলে 1 কে যদি 2 দিয়ে গুণ করি, 1 গুণ, এখানে যাই থাকবে, শুধু 1 বলে নয়, এখানে যদি 5 থাকতো, 5 কে আমরা 2 দিয়ে গুণ করতাম,
8 থাকলে 8কেও আমরা 2 দিয়ে গুণ করতাম। তাহলে এখানে 1 আছে, 1কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2, তাহলে এখানে আমরা 2 লিখব। বোঝার সুবিধার্থে এখানে আমরা একটা ফাঁকা ঘর আর এখানেও একটা আমরা ফাঁকা ঘর নিলাম। এটা কিন্তু জাস্ট বোঝার সুবিধার্থে, এমন না যে এটা আমরা যখন পরীক্ষার সাথে বা কোনটা নিজের মতো করে করব এই ফাঁকা ঘরটা দিতে হবে। যেহেতু আমরা শিখতেছি কেবল নতুন বিষয়, এটা বোঝার জন্য আমরা এই ফাঁকা ঘরটা ব্যবহার করতেছি। এরপর কি করব, এখানে যদি 1 নেই তাহলে এখানেও 1 নিব, অর্থাৎ এখানেও যে অঙ্ক বা সংখ্যাটি নিব এখানে ঠিক তাই নিব, নিয়ে এখানে যেটা নিব সেটা দিয়ে এটাকে গুণ করব। আচ্ছা, বিষয়টা কি, সাপোজ এখানে আমরা 1 নিলাম, এখানে 1 নিচ্ছি, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে তখন 21, এটা হলো 21 গুণ করে হচ্ছে 21। এখানে যদি 2 নেই তাহলে এটা হয়ে যাবে 22, তাহলে 2 গুণন 22 সমান সমান হবে 44। তারপরে এখানে যদি 3 নেই তাহলে এটা হবে 23, 3 নিলে হচ্ছে 23, এটা হবে 6 9 অর্থাৎ 69। 4 নিলে এটা হয়ে যাবে 24, এখানে যদি আমরা 4 নেই তাহলে হবে 24 অর্থাৎ হবে 96। এখানে যদি আমরা 5 নেই তাহলে এটা হবে 25, 5 নিলে হয় 25, তাহলে হচ্ছে 125। এখানে যদি আমরা 6 নেই তাহলে এটা হবে 26, আচ্ছা 6 নিলে কত হয়, 26 হয়। আর এটা গুণ করলে কি হবে, 30 12, এটা হচ্ছে 15, 156। যদি এখানে 7 নেই তাহলে হবে 27। এখন এই 7 আর 27 গুণ করলে 9, 189। আর এখানে যদি 8 নেই তাহলে এটা হয়ে যাবে 28, 8 নিলে 28 হয়ে যাচ্ছে। আচ্ছা, 8 এবং 28 গুণ করলে হবে 224, 224। তাহলে এই ফাঁকা ঘরে আমরা পেলাম 8, তাহলে এখানেও হলো 8, মিলে গেল 224, বিয়োগ করলে 0, তাহলে এই যে 18, এই 18টাই হবে 324-এর বর্গমূল। তাহলে 324-এর বর্গমূল হচ্ছে 18, তাহলে কি হচ্ছে 324-এর বর্গমূল 18। তাহলে আমরা এই প্রথম দুইটি যে গাণিতিক সমস্যার সমাধান করলাম, নিশ্চয় মোটামুটি একটা ধারণা চলে আসছে যে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করা যেতে পারে। এখন আমরা এই যে এখানে আমাদের দুইটি সংখ্যা আছে, দুইটি হচ্ছে 4 অঙ্কের, এই দুটির যে কোনো একটি ব্যবহার করে আবার আমরা বর্গমূল নির্ণয় করব, যাতে বিষয়টা আরো ভালো মতো বোঝা যায়। আচ্ছা, এখানে আমরা এই যে 2304 2304 এই সংখ্যাটি নেই, এটা নিয়ে আমরা বর্গমূল নির্ণয় করি। 2304 এখানে আমরা জোড়া মিলাবো, তাহলে এই যে দুটি দিয়ে একটা জোড়া হলো, এখানেও দুটি, এই যে এখানে কিন্তু দুটি পাওয়া গেল, অর্থাৎ 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে প্রথম দুটিতে এক জোড়া, দ্বিতীয় দুটিতে আরেক জোড়া। তারপরে আমরা টান দিলাম। এখন এখানে আছে 23। আচ্ছা, তাহলে আমরা সংখ্যানে 1 নিলে 1 গুণন 1 তাহলে হচ্ছে 1, 2 নিলে 2 গুণন 2 তাহলে হবে 4, 3 নিলে 3 গুণন 3 তাহলে হচ্ছে 9। অর্থাৎ যাই নিচ্ছি সেটার স্কোয়ার ব্যাপারটা কিন্তু এরকমই হচ্ছে। 1 নিলে 1, 2 নিলে এখানে আমরা 4 লিখবো, 3 নিলে 3কে 3 দিয়ে গুণ করলে 9। আচ্ছা, এটা তো 23, তাহলে আরো দেখতে হবে। 4 নিলে 4 4 গুণ করলে হয় 16, 5 নিলে 5 5 গুণ করলে হয় 25, 25 কিন্তু 23-এর চেয়ে বড় হয়ে গেল। তাহলে আমরা কি করবো, এখানে 4 নেব, 4, তাহলে 4 4 হলো 16, 4 আর 4 গুণ করলে 16 হয়। এখন আমরা 23 থেকে 16 বিয়োগ করব, তাহলে এখানে হবে 7। আর পূর্বের যে দুইটা আমরা গাণিতিক সমস্যার সমাধান করলাম, এখানে আমরা কিন্তু জোড়া ভিত্তিক নামাইছিলাম আর লিখছিলাম, তাহলে জোড়া ভিত্তিক, এখানে জোড়া কি আছে 0 4, তাহলে এখানে আমরা 0
4 লিখব। এখানে কত আছে? 4 আছে। এখানে যেহেতু 4 আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কত লিখতে পারি? 4। 4 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 গুণন 2 সমান সমান হয় 8। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 8। আচ্ছা, 8 লিখলাম। তারপরে আমরা অঙ্কর সুবিধার্থে এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটি ফাঁকা ঘর নিলাম। তারপর এখন কি করব? এখন হচ্ছে ঠিক আগের সেই অঙ্ক দুটির মতোই বা গাণিতিক সমস্যার মতো বা বর্গমূল নির্ণয়ের মতো এখানে 1 নিলে এখানে 1 লিখবো, কারণ 1 আর 81 গুণ করব। আচ্ছা, অর্থাৎ এখানে 1 নিলাম, তাহলে এটা হয়ে যাবে কিন্তু 81, তাহলে হচ্ছে 81। 2 নিলে এটা হয়ে যাচ্ছে কি 82, তাহলে তখন হবে 82, তাহলে এটা হবে 4, 8 দুগুণে কত হচ্ছে 16, 8 আর 2 আমরা গুণ করলাম। 3 নিলে এটা হবে কত 83, যদি আমরা 3 নেই তখন এটা হবে 83। আচ্ছা, গুণ করি 9, 24, 249, আমাদের কিন্তু 704 হতে হবে। তাহলে এখানে যদি আমরা 4 নেই তাহলে হবে এটা 84, 4 4 16, 32, 33 হলো না। এখন যদি আমরা 5 নেই তাহলে এটা হয়ে যাচ্ছে 85, তাহলে 5 5 25, 4 8 হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে 42। আচ্ছা, এইভাবে আমরা যদি খেয়াল করতে থাকি যে আমরা ক্রমান্বয়ে 1 2 3 4 5 নিলাম, একই কাজই কিন্তু বারবার করতেছি। এইভাবে যেতে যেতে দেখা যাবে যে 8 নিলে এখানে হবে 88, এই 8 এবং 88 যদি গুণ করি তাহলে কি হবে? 8 8 হবে 64, 8 8 64, হাতে 6 70, অর্থাৎ 704। এইভাবে আমরা ক্রমান্বয়ে গুণ করে কিন্তু 8 নিলে আমাদের গুণ মিলে যাচ্ছে, মিলে গেল। ভাগ, এখানে বিয়োগ করলে 0 আসলো, তাহলে এই যে 48, এই 48 হবে 2304 এর বর্গমূল, অর্থাৎ বর্গমূল 2304 সমান সমান হবে 48। আর এই যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘর আমরা বোঝার সুবিধার্থে লিখছি। এগুলো আমরা সাধারণত নিজেরা যখন করব বা পরীক্ষায় আসলে যদি আমরা অ্যাটেন্ড করি তখন এই ফাঁকা ঘরগুলো দিব না। আমরা মোটামুটি কিন্তু বুঝলাম। তাহলে আমরা আজকে যে এই 3টি সংখ্যা ব্যবহার করে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখলাম। আশা করি মোটামুটি ধারণা সবারই চলে আসছে, বা চাইলে এখন আমরা যে কই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো। পরবর্তীতে আমরা দশমিক সংখ্যার যে বর্গমূল বা দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যার যে বর্গমূল নির্ণয় পদ্ধতি ভাগের সাহায্যে সেটা শিখব। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।